আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ ঈদ। আজ নিয়ে এসেছি ঈদ স্পেশাল একদম শাহী স্টাইলে তৈরি দারুণ একটি পোলাও। সাধারণ চাল আর ঘরে থাকা সহজ মসলা দিয়েই বানিয়েছি এমন রাজকীয় স্বাদ যা বিয়েবাড়ি, বেবি শাওয়ার বা যেকোনো ফ্যামিলি অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। এখানে মন মাতানো আর স্বাদে সবাইকে চমকে দেবে। এত সহজে এমন সুন্দর আয়োজন বিশ্বাসই হবে না বাসায় তৈরি। চলুন শুরু করি আজকের ঈদ স্পেশাল রেসিপি। এখানে পরিষ্কার করা ১ কেজি চিনি গুঁড়া চাল আছে। আমি আজকে চিনি গুঁড়া চাল নিয়েছি। এই পোলাওটা কিন্তু আমি বাসমতি চালের করি। তো আমার হাতের কাছে আজকে বাসমতি চাল নাই, সেজন্য আমি চিনি গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল নেবেন। আমি এখন সরাসরি রান্নায় চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কড়াইয়ে রান্না করব গরম হয়ে গেছে। প্রথমে ১ টেবিল চামচ ঘি দিলাম, কারণ আজকের রান্নাটা পুরোটাই শাহী শাহী হবে। প্রত্যেকটা স্টেপে স্টেপে একটা করে চমক আছে। এখানে ২ টেবিল চামচ কিশমিশ আছে, হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। উঠিয়ে রাখলাম। আর ১ টেবিল চামচ ঘি দিলাম। এই রান্নাটা পুরো রান্নায় ঘি দিয়েও করা যাবে, সাদা তেলেও করা যাবে। আমি মিশ্রণে করব ঘি এবং সাদা তেল দিয়ে। পরিমাণ মতো সাদা তেল দিলাম, হাফ কাপের মতো। এখানে গাজর কুচি আছে পরিমাণ মতো। আমি ১ মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজলে পরে যখন ব্যবহার করব গলে যেতে পারে। ১ মিনিট হয়ে গেছে, এখন সব গাজর উঠিয়ে নেব। গাজর উঠিয়ে নিয়েছি। এখন এই তেলেই কিছু মশলা ফোড়ন দেব। ৩ টুকরা দারচিনি, ৪টা লং, ২-৩টা তেজপাতা, ৬টা সাদা এলাচ। হালকা ভেজে নেব। আজকের রান্নার আরেকটি চমক, এখানে কিছু বাদাম আছে, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম। আমি পরিমাণ মতো করে নিয়েছি, দিয়ে দিলাম। দেব। বাদামে কালার চলে এসেছে, এখন আমি ভিজিয়ে রাখা পোলার চাল দিয়ে দিলাম। এখন সামান্য জয়ফল আর জয়ত্রী দিলাম, ফ্লেভার আসবে। এখন চালটা আমি ভেজে নেব ঝরঝরা না হওয়া পর্যন্ত। ৫-৬ মিনিটের মতো লাগতে পারে। আমার ক্যামেরাটা অফ হয়েছিল। আমি পানি দেওয়ার পরে ১ কাপ নারকেলের দুধ দিয়েছি, ১ কাপ গরুর দুধ দিয়েছি। এই মিলিয়ে আমি ডাবল পানি দিয়েছি। আর গাজর কুচি দিয়েছি, যা যা ভেজেছিলাম সব কিছুই দিয়ে দিয়েছি। লবণ দিয়েছি। এখন ঢেকে দেব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম ৭ মিনিট পরে, জালটা বন্ধ করে দিলাম। এরকম হালকা হালকা পানি থাকতে থাকতেই জালটা বন্ধ করে দিতে হবে, তাহলে পরে পোলাওটা ঝরঝরে হবে। আমি একটু চেপে চেপে দিচ্ছি। এখন দমে দিলাম ২০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে এসে আমি একবার একটা নাড়া দিয়ে যাব, যেন প্রপার ওয়েতে সব কিছু সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম ১০ মিনিট পরে। মন একটা গন্ধ ভেসে আসছে শাহী শাহী, যেন ক্ষুধাটা আরো বেড়ে গেল। ওয়াও! এখনই এত ঝরঝরে, ঠান্ডা হওয়ার পরে তো কথাই নেই। মনে হচ্ছে যে কোনো বড় বাবুর্চি রান্না করেছে। তো সবকিছু আমি এপাশ থেকে ওপাশ থেকে মিশিয়ে নিচ্ছি। যদিও আমার চাল ফুটে গেছে, মিশানো হয়ে গেছে, আমি ফিনিশিং টাচ দেব। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো আপনারা পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবেন। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, চাইলে বাদও দিতে পারেন। সামান্য গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম। এ পোলাওয়ের আরও ২-৩টা চমক আছে। আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, যেন একটু দেখতে সুন্দর লাগে। এখন রেড ফুড কালার দিচ্ছি, এখন গ্রিন ফুড কালার দিচ্ছি। আমি অল্প অল্প করে দিলাম। এখন ১ মুঠি ব্রেস্তা দিয়ে দিচ্ছি। সুঘ্রাণ যেমন হবে, খেতেও তেমন সুস্বাদু হবে। ১ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ফিনিশিং টাচে, তাহলে ঘ্রাণটা থেকে যাবে রান্নার ভেতরে। কয়েকটি কাঁচামরিচ আমি গেঁথে দিলাম, সামান্য করে মুখটা কেটে নিয়েছি।
এখন আবারও দমে দিলাম 10 মিনিটের জন্য, যেন সমস্ত ফ্লেভারগুলো ছড়িয়ে পড়ে। ফিরে এলাম 10 মিনিট পরে। ওয়াও! চোখ, মন, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে সুজলা সুফলা সবুজ শ্যামল আমার মায়ের বাংলাদেশ। চোখ ফেরাতে পারছি না। বলুন তো, এমন পোলাও কি নাড়াতে ইচ্ছে করে? বন্ধুরা, কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল। কি নামে ডাকি বলুন তো? মেহমানি পোলাও, বিয়ে বাড়ির পোলাও, শাহী পোলাও, যে নামেই ডাকি না কেন, স্বাদে কিন্তু অমৃত। একবার ঘরে তৈরি করে দেখুন, ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।